দরকার প্রায় দেশে তার সাথে যাওয়ার কারণে দুইবার যেহেতু জামাই খুশি তার তো বার ঘটনা আপনাদের সাথে হবে যাই না হয় সবগুলো ঘুম আসতেছে তার যাবা সোনারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রয়োজনে প্রিয়জন যেমন পাশে থাকা দরকার, আমার বিপদে এই স্কুটিটা আমার অনেক বেশি দরকার। প্রায় 1.5 বছর পরে স্কুটি নিয়ে আজকে বের হচ্ছি। মাঝখানে যেহেতু সোনাইরা মনি কনসেপ্ট করার পর থেকে আর স্কুটি চালাই নাই। একদিন ধরে গ্যারেজে পড়ে থাকার কারণে বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। ব্যাটারি বসে যাওয়ার কারণে দুইবার করে ঠিক করছি, মানে সার্ভিসিং করার পরও হচ্ছে বারবার নষ্ট হওয়ার কারণে আমি দেশে পাঠিয়ে দিছিলাম এই স্কুটিটাকে আব্বুর কাছে। তো এখন হচ্ছে যেহেতু আমি সুস্থ হয়েছি তাই ভাবলাম এটা আনিয়ে নিই। আর আজকে আনিয়ে হচ্ছে মানে ভালো করে ক্লিন করার জন্য নিয়ে আসলাম। এটাকে ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করবো। আর এখন থেকে আমি স্কুটি চালাবো। বাবারা বাবা, ঢাকা শহরে রিক্সা ভাড়া যেই পরিমাণ বেশি, শান্তিনগর বাজারে আমার বাসায় হেঁটেই চলে আসা যায়, কিন্তু রিক্সায় উঠলে হচ্ছে 40 টাকা ভাড়া। তাই এখন থেকে যেখানে যাবো স্কুটি নিয়েই চলে যাবো। আসছিলাম স্কুটি পরিষ্কার করার জন্য, মনে হচ্ছে আজকে আর করা হবে না। আসার সাথে সাথে শাওন সাহেব ফোন দিছে। এখন তাড়াতাড়ি করে বাসায় এসেই হচ্ছে তার সাথে চলে আসলাম বসুন্ধরাতে। তো রেডি হওয়ার ভিডিওটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাড়াহুড়ো করেই হচ্ছে বাসায় এসে কোনো মতে ক্লিন হয়ে চলে আসলাম বসুন্ধরাতে। আজকে আনিশা মনি সুনাইরা মনি দুইজনকেই নিয়ে চলে আসলাম। যেহেতু জামাই ঘুরতে নিয়ে আসবে বলছে, না করলে কি হয়, আমি তো ঘুরার পাগল। আমি ঘুরতে যাব শুনলেই হচ্ছে যেখানেই থাকি যেই দেশেই থাকি আমি হচ্ছে দৌড়ে চলে আসি। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে আসলাম বসুন্ধরাতে। আর এসেই হচ্ছে তার খিদা লেগে গেছে, সে একটু ভেজিটেবল আইটেম নিয়ে নিল। আর এদিকে সুনাইরা মনি ভীষণ খুশি। তার তো বাইরে আসার কথা শুনলে সে আগে থেকেই খুশি হয়ে যায়। এখন থেকেই মনে হয় কি বাইরে আসা, ঘুরতে যাওয়া, এগুলো সব কিছুই সে বুঝে। তো যাই হোক, এই তো এখন আমিও হচ্ছে একটু পছন্দ মতো নিয়ে নিলাম। বসুন্ধরার এই আইটেমটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আমি এর আগের দিনও আসছিলাম, যে তখনও আমি এই আইটেমটা খাইছিলাম। তার জন্য হচ্ছে আজকেও ভাবলাম পছন্দ মতো নিয়ে নিই। তো যাই হোক, যা যা খাবো সব কিছু হচ্ছে পছন্দ মতো নিয়ে নিতেছিলাম। এখানে অনেক ধরনের আইটেম আছে, মানে কাইন্ড অফ বুফে সিস্টেম। তো যার জন্যই হচ্ছে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ওজন করে খাবারটা নিতে হয়, যে যতটুকু খাবার নেবে ততটুকুর ওজন অনুযায়ী প্রাইসটা মানে ঠিক করা হবে আর কি। যাই হোক, এই তো আমি হচ্ছে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে নোয়াখাইলা বোনের জন্য নিতেছি, যেহেতু ও আমাদের সাথে আসছে তাই হচ্ছে ওর জন্য নিতেছি। শাওন সাহেব তো আগে নিয়েই খেয়ে ফেলছে। ভাবছিলাম যে আমরা খাবো না, আমরা দুজন মিলে এমন ডায়েট করি, আমরা খাবার দেখলে লোভ সামলাতেই পারি না, খাবার দেখলেই খেতে ইচ্ছা করে। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। রাত্রেবেলা কি করি, ডায়েটের জন্য হচ্ছে রুটি খাই, 2টা করে রুটি খাই। আর যখন হচ্ছে রাত্রে ঘুমাতে যাই 1টা 2টার দিকে এত বেশি খিদা লাগে, আবার উঠে হচ্ছে ভাত খাই। আমার ডায়েটের এই অবস্থা। এইভাবে ডায়েট করলে আমি জীবনও স্লিম হতে পারবো না। অনেক চেষ্টা করতেছি, কিন্তু যতটুকু মানে অনেকখানি কমছি, এখন আরেকটু কমতে হবে। যাই হোক, এই তো আমরা হচ্ছে এখন খেয়ে নিব। বাইরে আসলে ভাবি যে বাইরের খাবার খাবোই না, কিন্তু লোভ, ওই যে চোখের নেশা, একটা বড় নেশা, খাবার দেখলে লোভ সামলাতে পারি না, খেতেই হবে। তো যাই হোক, এই তো আমরা হচ্ছে এখন মুভি দেখার সিদ্ধান্ত নিলাম। তার জন্য হচ্ছে টিকিট কাটবো। তো বসুন্ধরা আসলে আসলে এখন সময় কাটে না, আর এখন আগের মতো ভালোও লাগে না বসুন্ধরাতে। আমি অনেকদিন পরে আসছি, মাঝখান দিয়ে একদিন কি যেন কাজে আসছিলাম, এসেই হচ্ছে চলে গেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর আজকে আসছি ঘোরার জন্য, কিন্তু এখানে এসে দেখি যে ঘোরার মতো কোনো প্লেস নাই। আর টপ ফ্লোরে এতটা গরম, মানে বসে থাকার কোনো অবস্থাই নাই। তো তার জন্য হচ্ছে বাচ্চা কাচ্চারাও বিরক্ত হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে মুভি দেখি, তাহলে হচ্ছে একটু সময় কাটবে। আর আমরা যেহেতু রাজকুমার মুভিটা দেখি নাই, তাই মুভির কাছে গিয়ে দেখি যে রাজকুমার মুভিটাই বেস্ট মনে হয় সবগুলো মুভির থেকে। ভাইয়ারা বলতেছিল যে রাজকুমার মুভিটাই নাকি এখনো টিকে আছে, ঈদে যতগুলো মুভি বের হয়েছে ততগুলা সবগুলোর মধ্যে। তাই ভাবলাম রাজকুমার মুভিটা দেখি, যেহেতু অনেকদিন ধরেই দেখবো করে হচ্ছে একবার এক এক সমস্যার কারণে দেখতে পারতেছিলাম না। আর আরিশা মনি তো ভীষণ খুশি, সাথে সোনারা মনি তো আছেই। যাই হোক, মুভির হলে ঢুকে দেখি যে সোনারার ঘুম আসতেছে, তাকে তো আবার হাঁটানো ছাড়া ঘুমাইতে পারে না। তাই মুভি দেখতে এসেও দেখেন, বাচ্চা নিয়ে মুভি দেখতে আসলে যা হয় আর কি। সে বেচারি আমি ভয় পাচ্ছি যে সে বেচারি মানে মুভি শুরু হলে সাউন্ডের সাথে ভয় পায় কিনা, কিন্তু তাকে হচ্ছে আগে থেকে ঘুম পাড়ানোর ট্রাই করতেছিলাম। যাই হোক, এই তো আমরা হচ্ছে মুভি টুবি দেখে এখন বাসায় চলে যাবো। আর সোনাইরা তো অলরেডি ঘুমায় গেছে। আজকের মতো বিদায় নিবো। আল্লাহ হাফেজ।